মহাশিবরাত্রি ব্রত 15 ফেব্রুয়ারি 2026 রবিবার দিন। এই রবিবার দিন মহাশিবরাত্রির দিনে আপনারা ভুলেও কাউকে দান করবেন না এই 5টি জিনিস। তাহলে ভোলে বাবা মহাদেব অত্যন্তই রুষ্ট হয়ে যাবেন আপনাদের প্রতি এবং আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে, অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হতে পারে আপনাকে সারাটি জীবন। ভোলে বাবা মহাদেব সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন আপনি। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন মহাদেবের অশেষ কৃপায়। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হচ্ছে মহাশিবরাত্রি, যা প্রতিটি সনাতনী ব্যক্তিদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ বলেই বিবেচিত। এছাড়া মহাশিবরাত্রির দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিকতার দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। জানেন কি মহাশিবরাত্রি কেন পালন করা হয়? ধর্মীয় শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিনটি বাবা মহাদেব ও মাতা পার্বতীর বিবাহের দিন হিসাবেই পালন করা হয়। ধর্মীয় আধ্যাত্মিকতার দিক দিয়ে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস অনুসারে মানা হয়ে থাকে যে মহাশিবরাত্রির দিন সমস্ত নিয়মবিধি মেনে বিশেষ ভক্তি ও শ্রদ্ধা অনুসারে ভোলে বাবা ও পার্বতীর পূজা অর্চনা করা ও আরাধনা করলে এবং বাবার মাথায় দুগ্ধ ও জল অর্পণ করলে সমস্ত পাপ নষ্ট হয়, ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই পবিত্র ও পূর্ণ দিনে ভুলেও আপনারা আপনার বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দেবেন না। তাহলে কিন্তু আপনার জীবন ও সংসারে নেমে আসতে পারে চরম অশান্তি, অভাব, অনটন ও দুর্ভাগ্যের শিকার হতে পারেন আপনি। তাই ভুলেও এই দিনে আপনি কাউকে দেবেন না এই 5টি জিনিস। তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। নিশ্চয়ই আপনি এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি এই দিনটি। এই বছর অর্থাৎ 2026 সালে মহাশিবরাত্রির দিনটি পালন করা হবে ইংরেজি 15 ফেব্রুয়ারি রবিবার দিন 2026। ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি 15 ফেব্রুয়ারি 2026 বিকাল 5:04 এবং থাকবে 16 ফেব্রুয়ারি 2026 ভোর 5:34 পর্যন্ত। যেহেতু প্রদোষকালের সন্ধ্যা এবং নিশীথকালের রাতে শিব পূজা করা অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই মহাশিবরাত্রি 15 ফেব্রুয়ারি পালিত হবে। মহাশিবরাত্রির দিন উপবাস করে ব্রত পালন করে 4টি প্রহরে পূজা অর্চনা করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রির সন্ধ্যায় পূজা শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত মোট 4 বার দুগ্ধ বা জল ঢালতে হয় শিবলিঙ্গে। মহাশিবরাত্রির প্রথম প্রহরের পূজার সময় হচ্ছে 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:01 থেকে রাত্রি 9:09 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পূজার সময় হচ্ছে 15 ফেব্রুয়ারি রাত্রি 9:09 থেকে 16 ফেব্রুয়ারি রাত্রি 12:17 পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজার সময় হচ্ছে 16 ফেব্রুয়ারি রাত্রি 12:17 থেকে শুরু করে ভোর রাত্রি 3:25 পর্যন্ত তৃতীয় প্রহরের পূজা। মহাশিবরাত্রির চতুর্থ প্রহরের পূজার সময় হচ্ছে 16 ফেব্রুয়ারি ভোর 3:25 থেকে শুরু করে 5:34 পর্যন্ত। মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ করা হবে অথবা পালন করা হবে 16 ফেব্রুয়ারি সকাল 6:33 পর। শিবরাত্রি উপবাসের সঠিক নিয়ম হচ্ছে সারাদিন নির্জলা উপবাস রাখা এবং নির্জলা উপবাস রেখে 4টি প্রহরের শিবলিঙ্গে 4টি জিনিস দিয়ে অভিষেক করে পূজা অর্চনা করে এবং পরের দিন
শিবরাত্রির পালনের পূজা অর্চনা এবং শিবরাত্রির জাগরণ করে শিবরাত্রির উপবাস রাখতে হয় এবং পরের দিন পালনের পূজা করে তারপরে জল গ্রহণ করতে হয়। এটাই হচ্ছে মহাশিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়ম। অর্থাৎ শিবরাত্রির ব্রততে নির্জলা উপবাস রাখারই নিয়ম রয়েছে। এবার অনেকের পক্ষে সম্ভব হয় না নির্জলা উপবাস করা। যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় বিভিন্ন কারণে, অনেকের আছে শারীরিক অসুস্থতার কারণে, তো সেক্ষেত্রে বলা হয়েছে আপনারা ওষুধ খেতে পারবেন। অনেকে শারীরিকগতভাবে সুস্থ নয়, তো গর্ভবতী মহিলা মায়েরা আছেন, তো আপনাদের ক্ষেত্রে ভিন্ন বিষয়। তবে চেষ্টা করবেন নির্জলাভাবে ব্রত রাখার। ছোট ছোট বাচ্চারা আছে, তারাও নির্জলা ব্রত পালন করার চেষ্টা করে। শিবরাত্রি তারাও উপবাস রাখে। তারপর নানান রকম কারণে যদি নির্জলা উপবাস রাখা সম্ভব না হয়, তাহলে আপনারা ফলমূল, আপনারা দুগ্ধ গ্রহণ করতে পারেন। যারা একেবারেই নির্জলা উপবাস রাখতে পারবেন না, তারা সারাদিনে একবার ফল আহার করতে পারবেন। আপনারা সমস্ত রকম ফল কুচিয়ে একটি ফলের সালাদ বানিয়ে আপনারা খেতে পারেন। অনেকেই একটি ফল খেয়েও সেভাবেও আপনারা রাখতে পারেন। অনেকে ডাবের জল খেয়ে সেটিও আপনারা করতে পারেন। তারপরেও যদি মনে হয় এটি খেয়েও আপনাদের হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সাবু মাখা খেতে পারেন। আমরা প্রত্যেকেই জানি যে উপবাসে সাবু মাখা চলে, তো সাবু মাখা ও নানান প্রকার আপনারা ফলমূল গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করতে পারেন। কাঁচা দুগ্ধ দিয়ে আপনারা এটি মেখে খাবেন। তবে কিন্তু আপনারা সাধারণ লবণ খাবেন না। আপনারা সাধারণ লবণ পরিত্যাগ করবেন। কোনো উপবাসেই লবণ খাওয়া কিন্তু চলে না। আপনারা যদি খেতেই হয় তাহলে সন্দর্ভ লবণ যুক্ত করতে পারেন। তাছাড়া আপনারা দুগ্ধ, দই, মিষ্টি ইত্যাদি জাতীয় খাবার খেতে পারেন। তবে সারাদিন ধরেই কিছু না কিছু খাবার খেয়েই যে চলছেন তা কিন্তু নয়। দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, তার পূজাতে বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়ে না। তবে বাবা মহাদেবের কিছু প্রিয় জিনিস রয়েছে, সেগুলি দিয়েই বাবা মহাদেবকে নিবেদন করলে বাবা অধিক সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন। শিব পূজা করতে হলে সর্বপ্রথম বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। পঞ্চামৃত তৈরি করতে লাগে দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা শর্করা। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হলো সর্ব উত্তম বলা হয়েছে এটিকে। তবে বাবা মহাদেবকে প্রিয় ফুল, ফল ও মিষ্টি নিবেদন করে পূজা আপনারা সম্পূর্ণ করতে পারেন। বাবা মহাদেবের প্রিয় ফুলগুলির মধ্যে হলো আকুন্দ, ধুতুরা, নীলকণ্ঠ এবং যে কোনো প্রকার সাদা ফুল। ফলের মধ্যে অবশ্যই আপনারা দিতে পারেন বেল ফল, ধুতুরা ফল, কুল, আঙুর এবং কলা। 5 প্রকার অথবা 3 প্রকার অথবা একটি ফলও আপনারা দিতে পারেন। তবে শিব পূজাতে সর্বদা আপনারা গোটা ফল নিবেদন করবেন। মন্দিরে পূজা দিতে গেলে বাড়ি থেকে একটি ঘটিতে পঞ্চামৃত বানিয়ে নিয়ে যাবেন। ধূপ, কর্পূর, একটি মাটির প্রদীপ, তেল, সলতে, গঙ্গাজল, চন্দন, গোটা আতপ চাউল এবং ফুল, ফল ও মিষ্টি, এই সামগ্রী বা উপকরণগুলি নিয়ে আপনারা শিব মন্দিরে যাবেন এবং বাবা মহাদেবের পূজা অর্চনা করবেন। আমাদের শাস্ত্র অনুসারে সনাতন ধর্মে প্রত্যেকটি পবিত্র ও পুণ্যতিথিতে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে, যেগুলি আমাদের প্রত্যেকের মেনে চলা অবশ্যই উচিত। মহাশিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনারা। দেরি করে ঘুমাবেন না। এই দিনে সম্ভব হলে অবশ্যই এই দিনে গঙ্গা স্নান করবেন। এই দিনে গঙ্গা স্নানের রয়েছে বিশেষ মাহাত্ম্য, কারণ বহু বছর পরে দেখা দিয়েছে বিরল সংযোগ। অর্থাৎ মহাশিবরাত্রির দিনে রয়েছে বিশেষ করে ষষ্ঠ এবং অমৃত যোগ রয়েছে, সিদ্ধি যোগ রয়েছে, শিব যোগ রয়েছে। বিশেষ করে আপনারা এই পূর্ণ যোগে পূর্ণ তিথিতে অবশ্যই পূর্ণ নদীতে বা গঙ্গা নদীতে স্নান করবেন। তবে সম্ভব না হলে যে কোনো পুকুরে বা বাড়িতেই আপনারা স্নান সেরে নিতে পারেন এবং স্নানের পরে মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপরে আপনারা বাড়িতে বা ঘরের আসনের পূজাটি করে নেবেন। তারপর যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবার পূজা আরাধনা করবেন এবং বাবা মহাদেবকে জল অর্পণ করবেন। যদি আপনি মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ বা উপবাস রাখেন সম্পূর্ণভাবে, তাহলে এই দিনে সারাদিন উপবাস থেকে
একবার মাত্র ফল আহার করে রাত্রে 4 প্রহরের পূজা সম্পূর্ণ করে পরের দিন সকালে পারণ আপনারা সম্পূর্ণ করবেন প্রসাদ গ্রহণ করে। মহাশিবরাত্রির উপবাস বা ব্রতটি সম্পূর্ণ করতে পারেন এইভাবে। মহাশিবরাত্রির দিনটি অত্যন্তই পবিত্রপূর্ণ একটি দিন। এই দিনে মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্তলোকে বিচরণ করেন, তাই এই সময় সমস্ত কাজ আমাদের ভেবেচিন্তে করতে হবে। মহাশিবরাত্রির দিন এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও কাউকে দেওয়া একদমই উচিত নয়। এতে কিন্তু ঘোর অমঙ্গল হতে পারে। যদিও আমাদের শাস্ত্রে দান করা মহৎ কাজ এবং মহাশিবরাত্রির দিনটি দান ও ধ্যানের জন্য সর্বোত্তম ও পূর্ণ ফল প্রদায়ী, তথাপিও দানের ক্ষেত্রে সর্বদাই আমাদের সতর্ক এবং সাবধান থাকা উচিত। এই দিন এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও দান করা উচিত নয়। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হবে এবং জীবন ও সংসারে চরম দুর্ভাগ্য ডেকে আনতে পারে। পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। ভগবান শিব ও মাতা পার্বতী ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আপনারা। তাই এই দিনে ভুলেও আপনারা এই 5টি জিনিস কাউকে দান করবেন না। তাহলে চলুন জেনে নিন কি সেই বিশেষ 5টি জিনিস, সেই সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। মহাশিবরাত্রির পবিত্র পূর্ণ দিনে ভুলেও আপনারা যে জিনিসটি সর্বপ্রথম কাউকে দেবেন না, আর তা হলো আতপ চাউল। এই দিনে ভুলেও আপনারা বাড়ি থেকে কাউকে আতপ চাউল দেবেন না বা দান করবেন না, কেননা এই দিনে আতপ চাউল দান করলে চন্দ্র ও বুধ গ্রহের দোষ দেখা দেয়, যার ফলে আপনার জীবন ও সংসারে নানান রকম অশান্তি ও বাধা বিঘ্নের সৃষ্টি হতে পারে। তাই এই দিনে ভুলেও আপনারা আপনার বাড়ি থেকে কাউকে আতপ চাউল দেবেন না বা দান করবেন না। দ্বিতীয়ত, এই দিনে আপনারা ভুলেও যেই জিনিসটি কাউকে দেবেন না, আর তা হলো মধু এবং চিনি। মহাশিবরাত্রির দিনে আপনারা আপনার বাড়িতে থাকা মধু ও চিনি ভুলেও কাউকে দেবেন না। এই দিনে মধু ও চিনি দান করলে বাড়িতে বাস্তু দোষ দেখা দিতে পারে। এর ফলে আপনি নানান রকম বাধা ও অশান্তি ঝামেলার মধ্যে পড়তে পারেন। তাই মহাশিবরাত্রির দিনে বাড়ি থেকে মধু ও চিনি ভুলেও আপনারা কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না। এরপর তৃতীয়ত, এই দিনে আপনারা যে জিনিসটি ভুলেও কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না, আর তা হলো আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিনে আপনারা ভুলেও কাউকে দেবেন না, বরং বাড়িতেও রান্না করবেন না। মহাশিবরাত্রির দিনে আপনারা এই আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না, রান্নাও করবেন না এবং নিজেরাও খাবেন না, অন্যদেরকেও খাওয়াবেন না। কারণ মহাশিবরাত্রির দিনে মাতা পার্বতী ও ভগবান শিব আমাদের প্রত্যেকের ঘরে বিচরণ করেন। তাই এই দিনে ভুলেও কাউকে আমিষ খাবার দেবেন না বা নিজেরাও বাড়িতে এনে রান্না করবেন না এবং খাবেনও না। চতুর্থ, এই দিনে ভুলেও যে জিনিসটি আপনারা কাউকে দেবেন না, আর তা হচ্ছে লবণ বা নুন। এই দিনে ভুলেও আপনারা আপনার বাড়ি থেকে লবণ কাউকে দান করবেন না। শাস্ত্র মতে মানা হয়ে থাকে বাড়িতে থাকা নুন বা লবণ পবিত্র তিথিতে কাউকে দেওয়া উচিত নয়, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা নুন বা লবণ কখনোই কাউকে দান করা উচিত নয়। বাড়িতে থাকা নুন বা লবণের সাথে বাস্তুর সম্পর্ক থাকে বিশেষ করে এবং আর্থিক সম্পর্ক থাকে। তাই এই দিনে নুন বা লবণ দান করলে বাড়িতে বাস্তু দোষ দেখা দিতে পারে এবং পরিবারে নানান রকম অশান্তি কলহ সৃষ্টি হতে পারে এবং সংসারে আর্থিক অভাবনাটন এবং অর্থের অবনতি ঘটতে পারে। তাই এই দিনে আপনারা ভুলেও বাড়িতে থাকা নুন বা লবণ কোনো পরিস্থিতিতেই কাউকে দান করবেন না বা দেবেন না। পঞ্চমত, যে জিনিসটি মহাশিবরাত্রির দিনে আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না, আর তা হচ্ছে বাসি পচা খাবার। এই মহাপবিত্র দিনে কিন্তু বাসি খাবার আপনারা কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না। এই দিনে আপনার বাড়িতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা অসহায় গরিব দুঃখী দরিদ্র মানুষ বা ভিখারি কাউকে আপনারা বাসি খাবার দান করবেন না, কারণ বাসি খাবার কাউকে দান করলে ভাগ্যে খারাপ লক্ষণ দেখা দেয়, ফলে তার প্রভাব আমাদের জীবনে এসে পড়ে।
এবং আমাদের জীবনে নানান রকম অশান্তি ও সমস্যার সৃষ্টি হয়। তাই এই দিনে ভুলেও আপনারা কাউকে বাসি খাবার বা খারাপ খাবার আপনারা দান করবেন না। এছাড়া এই দিনে আপনারা পশু পাখি ও জীবজন্তুকে খাবার খাওয়াবেন। বিশেষ করে নন্দী মহারাজ ও গোমাতাকে খাবার খাওয়াবেন। এতে বাবা মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন এবং এই দিনে গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে দান করবেন। এদের কখনোই বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্যমতো অবশ্যই কিছু না কিছু দান করবেন। এতে বাবা মহাদেব সহ সকল দেবদেবী আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনার উপর কৃপা দৃষ্টি প্রদান করবেন, যার ফলে আপনার জীবন ও সংসারে সুখ ও শান্তি সমৃদ্ধি বৃদ্ধি ঘটবে এবং মহাদেবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর। তো মূলত এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর মহাদেবের ভক্ত যদি হয়ে থাকেন তাহলে হর হর মহাদেব লিখে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের বৈদিক ধর্ম চ্যানেলটি। অবশ্যই আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন পুরাতন সকলকেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হর হর মহাদেব।